এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, তৃণমূলের ভাঙনের পর এবার সাংসদরা বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখুন, এই যে আপনি যেটি বললেন সেটি কিন্তু আজকে নয় বা গতকাল নয়, বেশ কয়েকদিন ধরেই আমরা যখন 4 মে যদি দেখি যে নির্বাচনে যখন ফলাফলে তৃণমূল বিপর্যস্ত হয়েছে বা পর্যদস্ত হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে বেশ কয়েকজন সাংসদ যারা তলে তলে বিজেপির সাথে যোগাযোগ রাখছে বিজেপিতে চলে যাবেন বলে। এবং এই জিনিসটি গত কয়েকদিন ধরে, গত 3 থেকে 4 দিন আগে কিন্তু এটি আরো প্রকট হয়েছে, বলা ভালো গতকালের পর থেকে আরো বেশি প্রকট হয়েছে। কারণ আমরা দেখেছি যে গতকাল যেই তৃণমূল এতদিন ক্ষমতায় ছিল সেই তৃণমূলে একটা বড় ফাটল দেখা গিয়েছে এবং বেশ কিছু বিদ্রোহী তৃণমূলের নেতারা বা বিশেষ করে বিধায়করা তারা কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে অন্য আরেকটি ব্লক গঠন করেছে, যেখানে তাদের বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জিকে ঘোষণা দেওয়া হয়েছে এবং স্থির করা হয়েছে। এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা আলোচনা চলছে, গুঞ্জন চলছে যে বেশ কিছু তৃণমূলের যারা জয়ী সাংসদ আছে, এমপি আছে, তারা কিন্তু তলে তলে যোগদান করছেন এবং যে কোনো মুহূর্তে তারা কিন্তু বিজেপিতে পা রাখছেন। যদিও এক্ষুনি বিজেপি তাদেরকে গ্রহণ করবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কারণ বিজেপির তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তাদের দরজা আপাতত বন্ধ। যদিও বা কেউ আসতে চায় সেটি উচ্চতর কর্তৃপক্ষ বা উচ্চ ঊর্ধ্বতন তাদের যারা নেতা নেত্রী আছে তাদের সাথে সলা পরামর্শ করে তারপরে বিষয়টি ঠিক করা হবে যে কোন কোন তৃণমূলের সাংসদকে তারা দলে নেবে, বিজেপিতে নেবে। সুতরাং এটি এখনো পরিষ্কার নয়, তবে গুঞ্জন চলছে এবং বেশি মাত্রায়, কারণ আজকে আমরা সকালবেলা থেকে দেখছি একাধিক তৃণমূলের যারা সাংসদ আছে যারা তলে তলে যোগাযোগ রাখছিল এবং তারা এখন বেশি বেশি করে যোগাযোগ রাখছেন, কারণ এই মুহূর্তে তাদের হাতে কোনো অপশন নেই, তাই তারা বিজেপিতে যোগদান করছে। কিন্তু এখনো পরিষ্কার নয় এবং এই বিষয়টি নিয়ে তৃণমূলের তরফ থেকেও সেরকম ভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি বা কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি যে তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা বা কারা কারা যেতে চাইছে, এটি এখনো পরিষ্কার নয়। এবং যাদের নাম শোনা যাচ্ছে, বেশ কয়েকজন নাম, তারাও যখন ফোন করা হচ্ছে তারাও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইছেন না বা ফোনেও কিছু বলতে চাইছেন না। আসলে তারাও কিছুটা ওয়েট করতে চাচ্ছেন, অপেক্ষা করতে যাচ্ছেন যে পানি কোন দিকে যায়, মানে রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি কোন দিকে যায়, তারপরে তারা যোগদান করবেন। এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল থেকে যেই যে তৃণমূলের যে মধ্যে যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন কিন্তু আরো সময় যত যাচ্ছে তত কিন্তু প্রকট হচ্ছে এবং প্রতিদিনই আমরা দেখছি যে তৃণমূলের কোনো না কোনো কাউন্সিলর, কোনো না কোনো পঞ্চায়েত সদস্য বা মেয়র তারা কিন্তু একে একে ইস্তফা দিচ্ছেন। এবং আজকের দিনের কথা যদি বলি সেটি হচ্ছে যে বিধাননগর পৌরসভা অর্থাৎ কলকাতা যে কর্পোরেশনের যে সীমানা, সেই সীমানা শেষ হওয়ার পরে কিন্তু বিধাননগর পৌরসভার যে সীমানা সেটা শুরু হচ্ছে। সেই বিধাননগর কর্পোরেশনের যিনি মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তিনি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে এরকম একটা পরিস্থিতিতে কাজ করা যায় না এবং তাকে কেউ সাহায্য করছে না, মানে অন্য যে সমস্ত কাউন্সিলর আছে তৃণমূলের তারা তাকে সাহায্য করছেন না, সবাই একটা গা ছাড়া মনোভাব নিয়েছেন এবং সেই কারণেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যেই তিনি বিধাননগর মিউনিসিপাল যে কমিশনার আছে তার কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সুতরাং এই যে পদত্যাগের যে হিড়িক, সেই হিড়িকটা কিন্তু রোজই চলে আসছে এবং দিন যত যাচ্ছে সেই হিড়িকটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এবং আমরা গতকালও দেখেছি যে এই কলকাতা পৌরসভার কর্পোরেশনের যিনি মেয়র ফিরহাদ হাকিম, তিনি হঠাৎ করে আমরা খবর পেলাম বা খবর আসলো যে তিনি নাকি পদত্যাগ করেছেন এবং এই নিয়ে বেশ কিছুক্ষণ একটা জল্পনা হয়, বিভিন্ন জায়গায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে তিনি পদত্যাগ করেছেন। যদিও শেষ মুহূর্তে জানতে পারি যে তিনি পদত্যাগ করেননি, কিন্তু তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং মমতা ব্যানার্জিকে সেটি জানিয়েছেন যে এই পরিস্থিতিতে তৃণমূলের কোনো কাউন্সিলর তাকে সহায়তা করছে না বা সহযোগিতা করছে না, এই মুহূর্তে কাজ করা সম্ভব নয়। এবং তারপরেই তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। যদি মমতা ব্যানার্জি তাকে বলেছেন যে যদি সেরকমটা হয় তাহলে আপনি পদত্যাগ করতেই পারেন, কিন্তু সরকারিভাবে বা আনুষ্ঠানিকভাবে কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি এখনো পর্যন্ত যা খবর। সব মিলিয়ে এই যে তৃণমূলের মধ্যে ফাটল সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ চওড়া হচ্ছে। এবং আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে তৃণমূল যে এই যে সদ্য সমাপ্ত যে নির্বাচন বিধানসভা, সেই নির্বাচনে কিন্তু 80টি আসন জিতেছিল। এই 80টি আসনের মধ্যে 34 জন মুসলিম বিধায়ক ছিল। আমরা দেখেছি যে সেই 34 জন মুসলিম বিধায়কের মধ্যে 17 জন অর্থাৎ 50% মুসলিম বিধায়ক তারা কিন্তু মমতার সঙ্গ ছেড়ে নতুন যে তৃণমূলের যে নতুন তৃণমূল ব্লক অর্থাৎ গতকাল যেটি গঠিত হয়েছে সেই তৃণমূলের দিকে চলে গেছে। এবং ঋতব্রত ব্যানার্জি, যাকে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা করা হয়েছে, তাকে সমর্থন দিয়েছেন, তার সাথে রয়েছেন। অর্থাৎ যে মমতা ব্যানার্জি একটা সময় অহংকার করে
করে বলতেন বা তার দৃঢ় বিশ্বাস ছিল যে মুসলিমরা কোনোদিনও তার সঙ্গ ছাড়বেন না, তাকে সঙ্গ সময় রাখবেন, কিন্তু গতকাল দেখা গেল সেই মুসলিম বিধায়ক, অন্তত 50% মুসলিম বিধায়ক যারা জয়ী হয়েছেন, সেই মুসলিম বিধায়করা কিন্তু মমতার সঙ্গ ছেড়ে তারা ঋতব্রত ব্যানার্জির হাত ধরলেন। এবং এখানে এটিও পাচ্ছেন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থাকায় মমতার দলের যে ভাঙন সেটি নিয়ে সাধারণ মানুষ কি বলছে এটা একটু জানতে চাই, এবং একই সাথে জানতে চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের সংস্কারের বিষয়টি বারবার বলা হচ্ছে, সেক্ষেত্রে অগ্রগতি কতদূর দেখছেন? তখন আমরা গতকালই দেখেছি যে যখন এই তৃণমূলের ভাঙন দীর্ঘস্থায়ী হচ্ছিল বা আস্তে আস্তে বাড়ছিল, তখনই কিন্তু তৃণমূলের তরফ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের যে টুইট হ্যান্ডেল আছে, অর্থাৎ এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে পরিষ্কার জেনে দেওয়া হয় যে তৃণমূলের যত রকম সংগঠন আছে, অর্থাৎ মহিলা সংগঠন, কৃষক সংগঠন, যুব সংগঠন এবং তৃণমূলের যে ছাত্র পরিষদ অর্থাৎ ছাত্র সংগঠন যেটি আছে, প্রত্যেকটি সংগঠন ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে কার্যকলাপের ভিত্তিতে কে কোন কাজ করছে, কিভাবে কাজ করছে, তাদের সেই কার্য দক্ষতার উপরে বিচার করে তারপরে কিন্তু নতুন করে কমিটি গঠন করা হবে, কমিটির সদস্য করা হবে। অর্থাৎ গতকাল ওই যে বিজ্ঞপ্তি, যে সমস্ত সংগঠন, দলের যে সমস্ত সংগঠন আছে, বিলুপ্তি ঘটানো হলো, তারপর থেকে কিন্তু পুরো ভেঙে দেওয়া হলো। এখন নতুন করে এই যে সংগঠনগুলি আছে সেগুলি গঠনের পালা, যদিও এটি এখন নয়, আরো কিছুটা সময় দেখে নিতে চাইছেন যে কারা আসল তৃণমূল, কারা তৃণমূলকে প্রকৃত অর্থে ভালোবাসে, সেটা ভেবে কারা তৃণমূলের হয়ে কাজ করতে যায়, এইটা দেখেই কিন্তু তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্থির করবেন। সেটি এখন নয়, সেটি হয়তো আরো কিছুটা পরে করবেন। এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিস্তর খবর আছে, কারণ সাধারণ মানুষ বলেছেন যে যেভাবে তৃণমূল কংগ্রেসটা চলেছে তাতে তারা বিরক্ত, কিন্তু এতদিন ক্ষমতায় ছিল বলে তারা মুখ খুলতে পারেননি। এখন যেহেতু ক্ষমতা থেকে চলে গেছেন, এখন কিন্তু সেই সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু উপচে পড়েছে। রাত্রি। দীপক দেবনাথ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে কলকাতা থেকে, জানাচ্ছিলেন বিস্তারিত।